ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে ১২ বছর এবং চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদকে ৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও রফিকুল আমিনকে ২০০ কোটি এবং হারুনুর রশিদকে ৩.৫ কোটি টাকা জরিমানাও করা হয়েছে। ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম আজ এই রায় দেন। ডেস্টিনি 2000 লিমিটেডের বিরুদ্ধে ৪,১১৯ কোটি ২৪ লাখ টাকা পাচারের অভিযোগ আনা হয়। ২০১২ সালের ৩১ জুলাই দুদক এ মামলা দায়ের করে। গত ২৭ মার্চ দুর্নীতি দমন কমিশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ডেস্টিনির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রি প্ল্যান্টেশন প্রজেক্টের অর্থ আত্মসাতের আরেকটি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় এ মামলায় রাষ্ট্রপক্ষে ২২০ জন সাক্ষীর মধ্যে ২০২ জন আদালতে সাক্ষ্য দেন। এছাড়া আসামিদের মধ্যে ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সাফাই সাক্ষ্য দিয়েছেন।